আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত নবীদের অসংখ্য নবী দিয়া এই পৃথিবীর মানুষকে পথের দিশা দেখায় দিয়েছেন। সমস্ত মানুষদেরকে পথের দিশা দেখাইছেন। তার পক্ষ থেকে বার্তাবাহক প্রেরণ করি, তার পক্ষ থেকে রাসূলদেরকে প্রেরণ করে আল্লাহ পাক পথের দিশা দেখায় দিলেন। কিন্তু যত নবীরা ছিলেন সমস্ত নবীদের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে থেকে সেরা নবী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ! কত দেখি আমরা ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান আমার বন্ধুগণ। কিন্তু দুর্ভাগ্যবান হচ্ছে এটা, দুর্ভাগ্যবান কথা হচ্ছে এইটা, এত সম্মানিত ব্যক্তিত্ব, এত সম্মানিত রাসূল পাওয়ার পরে তার আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার, তার উঠা-বসা, তার পথ দেখানোর পথ, তার লেনদেন, সব কিছুতে আমরা নিজেরা আমল করার কথা ছিল, অনুসরণ করার কথা ছিল। কিন্তু আমরা তাকে ভুলে গিয়া শুধু নামাজে, রোজাতে, হজে আর যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখে বাকি জীবনের সব কিছু নিজের ইচ্ছে মতো চালায় নিজেরা বিপদগামী হচ্ছে। এই জন্য আমরা সফল কাম করতে পারতেছি না। ঠিক কিনা বলেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জানায়া দেন আপনি দুনিয়ার মানুষকে, এই মানুষের জন্য একজন আদর্শ তাদের প্রয়োজন, তাদের পথ দেখানোওয়ালা প্রয়োজন, অনুসরণের একজন ব্যক্তি প্রয়োজন। সেই ব্যক্তি দুনিয়ার কোন সেলিব্রিটি নয়, দুনিয়ার কোন নেতা নয়, দুনিয়ার কোন ব্যক্তি হতে পারে না। যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথের দিশা দেখানোর জন্য উত্তম মডেল হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মাস্টার, একজন পথ দেখানেওয়ালা, একজন পথ প্রদর্শক ব্যক্তি হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের মধ্যে রয়েছে তোমাদের শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ! কিন্তু আমরা সেই আদর্শ নেতা, আদর্শ ব্যক্তিকে বলে গিয়া আমি স্লোগান দেই মাঠে ময়দানে, আমার নেতা অমুক ছাতা মাথা আছে না নাই, রাস্তা ঘাটে পথে ঘাটে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক রক্ত আছে না না, চরিত্রের সার্টিফিকেট নেই নয়, চরিত্রের সার্টিফিকেট ওই ব্যক্তি এতই ভালো, আর চরিত্রের সার্টিফিকেট আমি দিলাম। আমার বন্ধু একবারের জন্য মাথার মধ্যে দিমাগের মধ্যে ঢুকে না, যিনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন তার চরিত্রের কোনো খবর নাই। ঠিক না? যিনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন সে নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, চুরি ডাকাতি বদমাশি জেনা ব্যভিচারে লিপ্ত। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি কখনো নেতা আদর্শ হতে পারে না। আদর্শ হবেন যিনি ভিতরে যেমন বাহিরে তেমন। ঠিক কিনা? আধারে যেমন আলোকে তেমন। আল্লাহ বলেছে, দিনের আলোকে আমার ব্যাপারে যে আচরণ তোমরা দেখতে পাও, সেই আচরণ দুনিয়ার মানুষদেরকে খুলে খুলে বলে দাও। রাতের আধারে আমার চলাফেরা, আমার কাজ কর্ম যেগুলি তোমরা দেখতে পাও, সবগুলি দুনিয়ার মানুষদেরকে বলে দাও। সুবহানাল্লাহ! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদর্শ করেছেন। নেতা হবেন তিনি মুখে একটা বলবেন, কাজে আরেকটা করবেন। এমন নেতার আমাদের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে দৌড়ে কোনো লাভ নাই বন্ধু। নেতা পেয়েছো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সেট করে দিয়েছেন, তিনি তোমাকে ঘোষণা দিচ্ছেন, তার আদর্শ অনুসরিত হও, তার জীবন আদর্শকে ফলো করো। তার জীবন কেমন ছিল? ছাগল চড়ানো থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু নবীর জীবনীতে আছে না নাই? বলেন আছে না নাই? সব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উসওয়ায়ে হাসানাহ করেছেন। দুনিয়ার মানুষের জন্য কোনো নেতা, কোনো সেলিব্রিটি, কোনো মহান কোনো ব্যক্তি আর হতে পারে না, হবেন কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আগামী মাস আমার বন্ধুগণ, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা রাখার প্রয়োজন আছে না নাই? রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেওয়ার প্রয়োজন আছে না না? রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাঁধে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা।